কেউ কেউ হাজী শরীয়তুল্লাহ এবং এই ঘরানা এবং এই স্পিরিটকে বলতে চায় সালাফি, কেউ বলতে চায় আহলে হাদিস, কেউ কেউ বলে আওয়ার মোহাম্মদিয়া, তা ইউনিক কারামত আলী জৈনপুরী সাহেবের যেই তরিকা। জি আবার যে জৈনপুরী সাহেব আবার ছিল অ্যান্টি আহলে হাদিস এবং অ্যান্টি ওয়াহাবি। ওয়াহাবির ব্যাপারে আমরা কথা বলেছি এর আগে। কথা বলেছি। জি, তো সালাফি আহলে হাদিস এই ব্যাপারগুলিকে আপনি কিভাবে অ্যাড্রেস করেন? সালাফি টার্মটা তো ধরেন আমার মনে হয় না 200-150-200 বছর আগে সালাফি টার্মটাই ছিল। আচ্ছা, আহলে হাদিসও ছিল বলে আমি জানি না। এগুলি খুব রিসেন্টলি আমাদের দেশে, ধরেন আপনি যদি দেখবেন আমাদের দেশে বংশালে, আমাদের পুরান ঢাকা বংশালে আহলে হাদিসদের যে মূল একটা আপনার ওখানে তাদের মূল কেন্দ্র আছে, যেটা মসজিদ আছে অনেক বড় বড়, আমার বাসার একদম কাছেই বংশালে পুরান ঢাকা যেটা। তো আমরা ছোটবেলা থেকে দেখতাম আহলে হাদিস মসজিদ, ওখানে আমরা দেখতাম শুধু তারা একটু ভিন্নভাবে নামাজ পড়ে। আচ্ছা, আপনারা ছোটবেলা থেকেই দেখতেন? হ্যাঁ, ভিন্নভাবে নামাজ পড়ে, কিন্তু আহলে হাদিসদের কোনো মানে আকীদাগত বিষয় বা এখন যেমন তারা সবকিছুকে একটু হারাম, এটা হারাম হয়ে যাচ্ছে, এটা শিরক হয়ে যাচ্ছে, এটা বিদআত হয়ে যাচ্ছে, এইরকম মুভমেন্ট কিন্তু আহলে হাদিসদের সেই সময় ছিল না। আচ্ছা, আহলে হাদিস আমরা ধরেন, আমি আপনাকে বলছি 90s এর কথা, 90 সনেও কিন্তু আহলে হাদিস শুধু একটা গোষ্ঠী, বংশালে বড় দুইটা তাদের মসজিদ ছিল, এবং তারা একটা একটা মানে একটা দল বলতে পারেন, তারা একটু ভিন্নভাবে নামাজ পড়তো আমাদের চাইতে, এটা আমরা দেখতাম ছোটবেলায়। আর এখন যেমন আপনি 2000 সালের পরে বাংলাদেশে কিন্তু আহলে হাদিসদের মুভমেন্টটা শুরু হয়, মানে তাদের আকীদাগত মুভমেন্ট, তাদের প্রচার, তাদের প্রকাশনা, দারুস সালাম পাবলিকেশন সহ অন্যান্য পাবলিকেশনস এর মাধ্যমে তাদের এই পুরা মেইন স্ট্রিম প্রচারণাটা শুরু হয় কিন্তু 2000 সালে। তো 200 বছর আগে আপনি একজনকে আহলে হাদিস ট্যাগ দেওয়া বা সালাফি ট্যাগ দেওয়া, এটা খুবই হাস্যকর একটা ব্যাপার। এবং হ্যাঁ, তখন হয়তো ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব যিনি ছিলেন, উনাকে যারা ইমাম মানত, তারা ওই ওনার আন্দোলনের ধরনটাকে ওয়াহাবি আন্দোলন হিসাবে নিত। হাজী শরীয়তুল্লাহ যেহেতু মক্কায় গিয়েছিলেন, আমরা আগে আলোচনা করেছি, এবং উনি ওখান থেকে ফেরত এসেছেন, এবং স্বাভাবিকভাবেই তখন মক্কায় তৎকালীন একটা সফল আন্দোলন, যেটা ধর্মীয় সংস্কারের নামেই শুরু হয়, কিন্তু ওইখানকার পটভূমি আর বাংলাদেশের পটভূমিটা ভিন্ন ছিল। হাজী শরীয়তুল্লাহ এখানে তাকফির করে লোকজনকে ধরেন হত্যা করে আন্দোলন প্রতিষ্ঠা করতে চান নাই, বরঞ্চ উনি চেয়েছেন দাওয়াতের মাধ্যমে লোকজনের ধর্মীয় সংস্কারটা হোক। সেটাকেই উনি একটু হয়তো ওয়াহাবি আন্দোলনের আদলে শুরু করেছেন, বা ওয়াহাবি আন্দোলনের সাথে ধর্মীয় এই সংস্কারমূলক এই একটা সাদৃশ্য থাকার কারণে মানুষ তখন হয়তো বলতো যে ওয়াহাবি। এটা আমি একদমই মনে করি না যে হাজী শরীয়তুল্লাহ ওয়াহাবি বা আহলে হাদিস বা সালাফি ছিল। আচ্ছা, এই বিষয়টা একদম পরিষ্কার।